আমার মায়ের স্বপ্ন ছিল যে মানুষের চোখের উপর তুমি কাজ করবা। আমি সেই প্রত্যাশা নিয়ে আমার ছোট ভাই মনার হোসেন, আমার ছেলে সাদাত খান এবং আমার ছোট ভাই বউ মাহমুদা, আমার স্ত্রী চায়না, সেলিনা বেগম চায়না, এদেরকে নিয়ে আমি এই পথ চলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমার এটাও ইচ্ছা যে দৃষ্টি শক্তি যাতে মানুষের অব্যাহত চিকিৎসা থাকে, তার জন্য এখানটা একটা সলিউশন ডেভেলপ করা, যেটা থেকে তারা প্রতিনিয়তই চিকিৎসা নিতে পারে। এরকমের একটা কার্যক্রম আমার চালানোর ইচ্ছা। ধন্যবাদ। আমার বাবা আসলে সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মানুষের সেবা করার জন্য, এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা সন্তানের তার দেশে আসা উচিত, তার মাটির সাথে তার সম্পর্ক রাখা উচিত। এবং মানুষের জ্ঞানের শুরু কিন্তু তার দৃষ্টি, আর যখন জ্ঞানের অন্তরায় হয় তখন সেই দৃষ্টি যখন চলে যায়, সেখানে অন্ধকার থাকে, সেখানেই আমরা জ্ঞানকে খুঁজে পাই না। তাই আমার বাবার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং আমি চাচ্ছি আমার বাবার সাথে একাত্ম হয়ে, এবং আপনারা যারা একসাথে আছেন তাদেরকে নিয়ে এই গ্রামে যাদের দৃষ্টিশক্তির দুর্বলতা আছে সেটাকে যতটুকু মোচন করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই রাজবাড়ী জেলায় বিশেষ করে চক্ষু সেবার জন্য ভালো কোনো হাসপাতাল বা চিকিৎসা সেরকম নেই। সেই হিসাবে এই এলাকায় একটা প্রত্যন্ত অঞ্চলে ঢাকার থেকে অনেক বড় বড় ডাক্তার নিয়ে এসে এলাকার অবহেলিত মানুষ, চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য এই ফাউন্ডেশন যে আয়োজন করেছেন, এই আয়োজনের মাধ্যমে এলাকার অনেক অভাবী মানুষ, সাধারণ মানুষ যারা শহরে যেতে পারে না, তারা চিকিৎসা সেবা পাবে, উন্নত চিকিৎসা সেবা পাবে। এর জন্য এদেরকে আমরা সাধুবাদ জানাই। আর সেই সাথে এটা দেখে আরও অনেকেই উদ্বুদ্ধ হবে যে এই ভালো কাজ করে মানুষের সেবা করা যায়। সেই সাথে এটা যাতে অব্যাহত থাকে এবং এটা দেখে যাতে আরও সবাই উদ্বুদ্ধ হয়ে রাজবাড়ী জেলার সব এলাকায় এই মানুষের সেবার জন্য, বিশেষ করে চোখের জন্য কাজ করে, সবার প্রতি সে আহ্বান রেখে। প্রচুর লোক সংখ্যার সমাগম হবে, হাজারের উপরে চলে যাবে বলে আমার বিশ্বাস। এলাকায় লোকের আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, সকলের কাছে আমরা এটা প্রচার করেছি, সবার কাছে এই কথা বলার জন্য বলেছি। আমি এবং আমার ভাই সার্বিকভাবে চেষ্টা করেছি যাতে করে প্রচুর লোকের এখানটায় সমাগম হয় এবং মানুষ উপকৃত হয়, চক্ষুর বিশেষভাবে যেন চিকিৎসা হয়। যেহেতু এই এলাকার মানুষ খুব গরিব, অবহেলিত, এখানের মানুষ খুবই অবহেলিত। চক্ষুর চিকিৎসার কোনো ব্যবস্থা এই এলাকায় নেই। আমরা এখন চিকিৎসা দিতে চাই, আজকে সারা দিন ধরে, দরকার হলে আমরা কালকেও এই চিকিৎসা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ডাক্তাররা আমাদেরকে সেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেভাবেই তৈরি আছি যে আমরা এটা করে যাব। এবং আমরা চাই ভবিষ্যতে এই এলাকায় আমরা দুই ভাই যেন, আমার ভাই হলো এর প্রেসিডেন্ট, আমি এর সেক্রেটারি, আমরা চাই দুই ভাই মিলে যাতে করে একটা প্রকৃত চক্ষু হসপিটালই এই এলাকায় করা যায়, তার জন্য আমরা শারীরিকভাবে চেষ্টা করব। আল্লাহ যদি এটা কবুল করেন তাহলে ইনশাআল্লাহ হবে। এই আয়োজনটা আমি কেন, এলাকার সবাই পছন্দ করেছে, যে শুনেছে সে হচ্ছে একটা মহৎ উদ্যোগ নিয়েছে। আমি এই বাড়িতে সর্বক্ষণিক থাকি, এই দুই ফ্যামিলির মধ্যে যত ভাই বোন আছে সবাই বাইরে থাকে, শুধু আমি এই পরিবারে থাকি। এবং আমার এই পরিবারে থেকে আমি চাই যে মানুষ এখানে আসুক, মানুষ উপকার পাক, মানুষের চোখের দৃষ্টিশক্তি এর থেকে বড় কিছুই আর মানুষের না। চোখ বন্ধ করলে মানুষ মৃত, সেই মৃত মানুষকে সেই চোখের দৃষ্টিদানের এই সুন্দর একটা আয়োজনে আমি অত্যন্ত খুশি, এবং আমি চাই এটা সবসময় এটা চালু থাকুক এবং আমার ভাইরা এটা চালু থাকুক। আমি সমস্ত লোকজন নিয়ে এখানে একা থাকি, আমি তাদেরকে খেদমত করতে পারি এবং আমি তাদের সঙ্গেই বেঁচে থাকতে চাই, তাদের সঙ্গেই আমার জীবন কাটাতে চাই। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত।